আমার সব জ্ঞান হয়ে গেছে, এই একটা দুটো মধ্য করে আমার সব জ্ঞান হয়ে গেছে, আমি সব জেনে গেছি গো, আমার আর কিছু জানার নাই। অর্জুন তাহলে কি জানলো? ব্রহ্মা কি জানলো? তাকে জানতে পারেনি এখনো ব্রহ্মা, তাকে জানতে পারেনি এখনো নারদ, তাকে জানতে পারেনি দেবতারা। আর আমরা শুধুমাত্র নয়, কি জানবো? সমগ্র বিষয়বস্তুর ঊর্ধ্বে হচ্ছে ভক্ত, একমাত্র এই ভক্তই ভগবান। তাই ভগবান এখানে বাজ বিচার সব ত্যাগ করে দিয়েছে, সবাই এই হরি নাম করতে পারে। কি উঁচি কি সুচি, কি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ, মুসলিম কি আজকে সপ্তম দিনে সবাই এই হরি নাম করতে পারে, সবার অধিকার, সবার ক্ষমতা আছে হরি নাম করার। এটাই হচ্ছে কলিযুগের নীতি। বলছে ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে চলে যাবে ভক্ত। ব্রাহ্মণ তো নর্মাল ভক্ত, ব্রাহ্মণকে ছাড়তে যাবে কি ভক্ত? তাই ভগবানের ভক্ত হচ্ছে নিত্য এবং তার কদাপি বিনাশ হয় না, কদাপি বিনাশ হয় না। তাই মহাপ্রভু একদিন নির্জনে বসে আছে, নিত্যানন্দকে জিজ্ঞেস করছে, সপ্তম দিন প্রভু বসে আছেন সপ্তম দিনে ভাগবতী কথা পরিবেশন করছেন সূর্যপ্রভু ভাগবত কথা পরিবেশন করছেন, ভক্তরা মন দিয়ে শ্রবণ করছেন। জন্মে জন্মে সাই কিতাব জ্বালা, জন্ম মৃত্যু জড়াব্রতি কিতাব দহনী সর্বদাই আদেশ। তবু কত উদাসীন মানব সমাজ, তবু কত উদাসীন, ভুলেও তারা করে না, তারা বোঝে না শ্রীহরি